2013 সালে হেফাজতের আন্দোলনে সারা দেশ থেকে 58 জন নিহতের পরিচয় নিশ্চিত করার কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর। এ ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতনদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলেও জানান তিনি। আগামী 7 জুনের মধ্যে প্রায় 30 জনকে আসামি করে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবে প্রসিকিউশন। মাজহার হক মান্নার রিপোর্ট। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। তৎকালীন সরকারের ইসলাম বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে 2013 সালের 5ই মে মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করে হেফাজতে ইসলাম। ওই সমাবেশে যৌথ বাহিনীর অভিযানে বহু হতাহতের দাবি করা হয়। এ নিয়ে জুলাই গণঅভ্যুত্থানের পরে প্রসিকিউশনের কাছে অভিযোগ জমা দেয় হেফাজতে ইসলাম। এ বিষয়ে তদন্ত চলমান থাকার কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর। এই পর্যন্ত শুধু শাপলা চত্বরের বা ঢাকার মধ্যে 32 জনের নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এই 32 জনের পরিচয় আমরা শনাক্ত করতে পেরেছি। পরের দিন নারায়ণগঞ্জে আরও প্রায় 20 জনের মতো নিহত হওয়ার ঘটনা ঘটে। সব মিলিয়ে আমরা এই পর্যন্ত প্রায় 58 জনের নিহত হওয়ার ঘটনা আমরা শনাক্ত করতে পেরেছি। মামলায় কাদের আসামি করা হতে পারে এবং কবে নাগাদ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবেন তাও জানান তিনি। সরকারের যিনি একদম সুপিরিয়র কমান্ড যিনি দিয়েছেন, সরকার প্রধান থেকে শুরু করে তৎকালীন বাহিনী প্রধান, কমিশনার, পুলিশ কমিশনার সহ অনেকেই এটার সাথে জড়িত থাকতে পারে। আমরা প্রত্যাশা করছি যে 7/6/2026 তারিখের মধ্যেই আমরা যে কোনো সময় রিপোর্ট সাবমিট করা সম্ভব হবে। চিফ প্রসিকিউটর বলেন, হেফাজতে ইসলামকে নিধনের উদ্দেশ্যে ওই অভিযান পরিচালনা করেছিল সে সময়ের সরকার। মাজহার হক মান্না, চ্যানেল আই, ঢাকা।